আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে টক ডাল বা আম ডালের রেসিপি। এই সিজনে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমাদের দুপুরের অন্য যত পদে থাক না কেন তার সাথে এই টক ডালটা কিন্তু চাই। গরমের যেন আরাম আরাম খাবার। তো আমি কয়েকদিন আগে কাঁচা আম কিনেছিলাম। ব্যস্ততার কারণে আচার বানানো হয়নি, আমগুলো এমনি মাখিয়ে মাখিয়ে খাওয়া হয়েছে। তো 3টা আমি অবশিষ্ট ছিল, তার আবার দেখছি একটা মানে পোকা ধরা আম। তো বাকি 2টো আম কেটে নিলাম। আর এই যে আমি ভালো করে ডাল ধুয়ে নিচ্ছি, পানি বদলে বদলে ভালো করে ডাল ধুয়ে নিলাম। এই মসুর ডাল দিয়েই আমি টক ডালটা রান্না করব। আমাদের উত্তরবঙ্গে আম কাঁঠাল বেশি হয়, আর আমাদের এলাকার মানুষ এই আমের সিজনে মানে আম দিয়ে এই টক ডাল বা আমের চাটনি কিছু একটা পদ মানে খাবারের থাকা চাই। তো এই যে ডালের সাথে লবণ দিলাম, হলুদ দিলাম, আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। আর এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, আর কেটে রাখা কাঁচা আম। তার সাথে এবারে দিব কাঁচামরিচ ফালি, আর বেশ খানিকটা পানি দিয়ে চুলোর আঁচটা হাই মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একবার চেক করে নিচ্ছি কি অবস্থা, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তা না হলে আবার ডালটা তলায় লেগে পুড়ে যেতে পারে। এই যে দেখুন, পানিটা শুকিয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে একটুখানি ঘুটে দিব। ভালো করে মেশানোর পর তারপর এতে পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলোর আঁচটা একদম হাই হিটে করে কিছুক্ষণ এটাকে জাল করব। আপনারা যতখানি পাতলা করতে চান সেই অনুযায়ী পানি দিবেন। তো আমি একটু ঘন ঘন রাখবো, যার কারণে পানি খুব বেশি দেইনি। এই যে এই লেভেলে রেখেছি। এবারে আমি পাশের চুলায় আরেকটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল, দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, 2টো শুকনো মরিচ। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, সব কিছু একটু ভেজে নিচ্ছি। ডাল রান্নায় শেষের এই বাগারটা কিন্তু না দিলেই নয়। বাগার দিলে স্বাদটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। এই যে সেই ভাজা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিলাম। এবারে আর মিনিট 5 মতো জাল করলেই ব্যাস তৈরি হয়ে যাবে টক ডাল বা আম ডাল। গরমের দুপুরে সাদা ভাতের সাথে অন্য মাছ তরকারি যাই থাকুক, সাথে এই টক ডালটা থাকলে কিন্তু একদম জমে যায়। তো আজকের আয়োজন এ পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।